জলের মাঝে জলের কন্যা জলাঞ্জলি দেয় যাত না জ্বালা লবণ জলে আগুন জলে নেভানো দায় বেদন ভুলে ছল চাতুরীর মেলা। জলে মেঘের জন্ম আবার জলে ফিরে আসা মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা। জল রে জল ঝরে জলে জন্মে জলা। জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা ও গহীনে তার খেলা। এগুলো আমার আর লাগবে না, এগুলো আমি তোমাকে দিলাম, এগুলো তোমার আকাশ। বড় বড় মা আমারে জমি দিতে চাইছে, বাড়ি দিতে চাইছে, নাম দিতে চাইছে, মজুমদার 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 দিতে চাইছে। তো যদি আমি তোমার মারতে পারি, যদি আমি তোমারে মারতে পারি, রমন আমি তোমারে মারতে পারি, তাহলে আমার নাম দিতে চাইছে, জমি দিতে চাইছে, নাম দিতে চাইছে না। আমি পারি নাই, আমি কিচ্ছু পারি না, আমি কিচ্ছু পারি না। আকাশী, 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 তুমি এসে এ বাড়িতে থাকো, এ বাড়িতে থাকো। ওখানে যদি তুমি না 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 না, আমারে মাফ করো, আমি তোমার আমি কোথায় ফেলতে চাই না। আর না, আকাশী, তুমি কি এখন ওই বাড়িতে যাবে? আমিও যাব, আরেকবার ওই বাড়িতে। আজ জামাল, তোমার কি আমার ঘেন্না হয়? না, তুমি ঘেন্নাও না, তুমি তো কাউরে ঘেন্নাও না, তুমি
তুমি যে ভালো মানুষ। রমল্লা বলেছে ভালো মানুষের ভালো হয়। তোমার ভালো হবে জামাল। রমলা, ওই বাড়িতে যায় তোমার কি হইব? তুমি কি বলবা? তোমার তারা মারা ফেলতে চাই, সেখানে তুমি কেন যাবা? জামাল, জামাল তুমি তারে মানা করো, মানা করো জামাল, মানা করো। আকাশী, আমি ওই বাড়িতে গিয়ে জানতে চাই যে আমি যখন ওই বাড়িতে ছিলাম তখন আমার কোনো গুরুত্ব ছিল না। আর যখন আমি ওখানে নেই তখন আমাকে নিয়ে একটা চিন্তা করে। আর যদি মেরেই ফেলছে তাহলে আমি যখন ওখানে ছিলাম তখন মারেনি কেন ওখান থেকে চলে আসার আগে? জামাল, জামাল নৌকা ভিড়াও, জামাল নৌকা ভিড়াও, নৌকা ভিড়াও জামাল, নৌকা ভিড়াও, নৌকা ভিড়াও জামাল। আকাশী, রমলা, রমলা তুমি কেন যাবে ওই বাড়িতে? তুমি না বলছিলা যে বাড়ি তুমি ছেড়ে আইছো সেই বাড়িতে কি হইলো না হইলো তাতে তোমার কিছু যায় আসে না। রমলা, ওই বাড়িতে তুমি কেন যাইবা? ওই বাড়ি তোমার বাড়ি না। তোমার যে বাড়ি সেই বাড়ি সেই মানুষদের নিয়ে তুমি থাকো। ওই বাড়ির মানুষদের লয়ে তোমার কি কাম? ওই বাড়ির মানুষরা তোমার মেরে ফেলতে চায়, মেরে ফেলতে চাই তোমারে। তুমি তোমার বাড়ি তোমার সংসার নিয়ে থাকো, তোমার সংসার নিয়ে থাকো রমলা। ওইটা তো আমার বাড়ি। এই শরীরে তার কোনো জায়গা নাই রমলা, এই শরীরে আর কোনো জায়গা নাই। তুমি ওইখানে যাইবা, কথা বলবা, তারপর চলে আসবা, ফিরে যাবা নিজের বাড়িতে। তারপর তারপর আমার কি হইব? আমার কি হইব রমলা? তুমি জানো আমার কি হইব? তুমি জানো না রমলা আমার কি হইব? রমলা তুমি জানো না, তুমি জানো না রমলা আমার কি হইব? তুমি জানো না আমার কি হবে? তুমি জানো না রমলা, তুমি জানো না আমার কি হবে? তুমি জানো না, তুমি জানো না রমলা। কমল, আকাশী, আকাশী ওর ভাই কি করে সম্ভব? জামাল নিজের ভাই।
শাপলা, তোর চুলের অবস্থা করলাম ভালো না। রোজ তেল দিবি, আমার কাছে আসবি, টেনে টেনে প্যান কিনবা। আর তুই আমার মাথার তেল দিবি, মনে থাকবো? এই যে বাড়িতে আসোস, ভালো লাগে? এই, কারে কি ডাকাস শুনি? বাইরে কি ডাকাস? মামা, মামা ডাকাস? ভাবি রে, মামা, ধমলারে কি ডাকাস? তারেও মান ডাকি। না, তারে খালা ডাকবি, বড় খালা। হুম? আর জ্যোৎস্নারে ডাকবি মেজো খালা, আর সবারে ডাকবি ছোট খালা। ও শাপলা, পড়তে পারোস? কি রে, পড়তে পারোস? আচ্ছা ঠিক আছে, আমি রমলারে বলবো, সে তোরে পড়ালেখা শিখাবি। তার কাছে কইলাম রোজ যাবি, পড়ায় ফাঁকি দিলে কিন্তু চলবো না, মনে থাকবো? শাপলা হামজা, আপনার মাথায় তেল দিব না? হ্যাঁ, পরে দিবি হামজা। কেমন আছেন? এই বাড়িতে এখন অনেক আনন্দ। আপনার মেয়ে আসছে, অনেক আনন্দ। মেয়েটা ভালো, চেহারায় ভীষণ মায়া। আপনি তো আবার তার লেখাপড়া শিখাইবেন, ভালো, খুব ভালো। আমার শাহানাও লিখতে পড়তে পারত, আমি পারি না। ভালো কিছু হইতে দেখলে খুব ভালো লাগে। আমাকে তো ভালো কিছু হইল না, তাই অন্যের ভালো দেখলে খুব খুশি লাগে। হইব, ভালো হইব। কার ভালো হবে? আপনাগো। সাবধানে থাকেন। শাহানার যখন পেটে বাচ্চা আসলো, তারপরে তো শাহানা মরে গেল। খাদিজারও তো পেটে বাচ্চা। একটু সাবধানে থাকেন। কয়দিন হয় শাহানার মা খাদিজার কথা বলতেছে,
সে নাকি খাদিজারে নিয়েও ডরে ডরে আছে। মেয়েটার যদি কিছু হয়ে যায়, পয়লা বাচ্চা হওয়ার সময় খুব সাবধানে থাকতে হয়। আমরা তো জানতাম না যে শাহানার পেটে বাচ্চা। জানলে কি আর তারে বাইরে যাইতে দেই? বাইরে যাইতে দেই? বাইরে যাইতে দেই? বাইরে যাইতে দেই? বাইরে যাইতে এই ঘরে যখনই আসি তখনই দেখি তুই এই ঘরে কি মধুটা আছে শুনি। সাফ সাফাইয়ের নাম কইরা খালি উকি তোর মতলবটা কি? মতলব একটা আছে মনিবু, ভাবতেছি এই ঘর থেকে কি চুরি করা যায়, কিন্তু চুরি করার তো কিছুই খুঁজে পাইতেছি না। এদিকে আয়, তোর লগে আবার কথা আছে। নিজের পয়সায় পান খাইতে পারো না? এই পানের বাটায় যে কটা পান আছে মনিবু আমার পয়সায় কেনা, ওই জয়নালিটা দিয়ে আমি কিনেছি। সোনালের লগে তো খুব খাতির দেখতেছি। কাজের লোকের সাথে এত খাতির কিসে? কাজের লোক থাকবো কাজের লোকের মতো, তুই থাকবি তোর মতো। ডাকলা কেন সেটা কো? আসছিলি তো 2 দিনের নাম কইরা, কম আস তো হয়ে গেল, সাউনের নাম নাই। তাহলে আমি কিলোকা বলতে জিগাই, সেই তো আমার যাইতে দিতে চায় না। আমি তারে গিয়া বলি তুমি চাও না আমি এই বাড়িতে থাকি। হায় আল্লাহ, আমি কি তাই বলতেছি? জুলেখা তার নতুন মাইয়া নিয়ে কত আনন্দে আছে, এর মধ্যে তুই এইসব আজে বাজে কথা বলবি? কয়দিন ধরে একটা কথা বলি বলি করে বলা হইতেছে না। কি? ওই বাড়িতে তো কেউ থাকে না, তুই তো এখানে আছিস। জমি জিরা দেখাশোনার জন্য মানুষ লাগে, এইসব জিনিস দেখাশোনার মানুষ না থাকলে 12 ভূতে লুইটা পিটা খায়। লোক রাখা আছে, সেই সব দেখার জন্য লোক রাখা আছে। তুমি একটু চিন্তা করো না মনিবু। সেই লোকরে দেখাশোনারও লোক লাগে, মানুষের বিশ্বাস কি? পরে দেখা যাবে তোর কাছেও টাকা পয়সা খাইছে, আবার জমি জিরা তো খাইয়া বসে আছে। তাইলে এখন কি করবো মনিবু? শোন, এই গরু গরু ছাগল, বাড়ি ঘর, ভিটা মাটি, ওই জমি জিরা সব বিক্রি করে দে। তুই তো এখানে আছিস, তোর তো খাওয়া পড়ার কোনো খরচ লাগে না। জমি জিরা বিক্রি করে যে টাকা পয়সা পাওয়া যাইব, তা 2 বোনে ভাগাভাগি করে যাবে। অর্ধেক তোর, অর্ধেক আমার। তুমি তো মনে ভুলেই গেছো মনিবু, তোমার যে যতটুকু অংশ আব্বা থাকতেই না তুমি সেসব বিক্রি করে সব টাকা পয়সা নিয়ে আসছো। এখন ওই বাড়িতে যা আছে সব আমার, তোমার কোনো অংশ নাই। আর সেই সব যদি আমি এখন তোমার বুদ্ধিতে বিক্রি করে টাকা পয়সা আনি, সেখান থেকে কিন্তু 1 টাকাও তুমি পাইবা না, সব টাকা পয়সা আমার। এখন বলো ওই বাড়ি বিক্রি করবো?